আশঙ্কার সিঁদুরে মেঘ জমেছিল রবিবার দুপুর থেকেই। রাত ঘনাতেই সর্বশক্তি নিয়ে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল। ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডব, সঙ্গে মুষলধারে বৃষ্টি, একাধিক প্রাণহানি। আরও একটা বেমাসি দুর্যোগের স্মৃতি ফিরিয়েছে রেমাল। সোমবার দিনভর ঝড় বৃষ্টির পর আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, মঙ্গলবার দক্ষিণবঙ্গের ভাড়া কাটলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়। দার্জিলিং এবং কালিম্পংয়েও লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কমলা সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। আগামীকাল সাউথ বেঙ্গলের জন্য কোনো সতর্কবার্তা নেই, কিন্তু নর্থ বেঙ্গলের জন্য সতর্কবার্তা আছে। অরেঞ্জ সতর্কবার্তা আছে আপনার হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এবং আগামীকালও কিন্তু সারফেস উইন্ডের সতর্কবার্তা আছে রিচিং 40 to 50 km/h। তবে এগুলো সব নর্থ বেঙ্গলের। আগামীকাল কিন্তু সাউথ বেঙ্গলে কোনো আপনার উইন্ডেরও সতর্কবার্তা নেই। রেমাল ঘূর্ণিঝড়ের দাপটে এখনো পর্যন্ত একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। সত্যজিৎ বৈদ্য, সৌমিত্র রায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। রেমালের দাপটে বিভিন্ন জায়গায় বাড়ি ভেঙে পড়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, আর তার মধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানুতোর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন বলেছেন যে ক্ষতিগ্রস্তদের পাশে আছেন তিনি, অন্যদিকে অমিত মালভিয়া তিনি পোস্ট করেছেন, তিনি লিখেছেন যে দুর্গতদের পাশে রয়েছে এনডিআরএফ। কথা রাখেননি মুখ্যমন্ত্রী। রেমাল আছড়ে পড়ার সময় সাগরে হাওয়ার তীব্রতা সর্বোচ্চ ছিল ঘন্টায় প্রায় 120 কিলোমিটার। দমদমে 90 কিলোমিটার প্রতি ঘন্টা ঝড় বয়ে গেছে। কলকাতায় বৃষ্টি হয়েছে 140 মিলিমিটার, হলদিয়ায় প্রায় 110 মিলিমিটার। আলিপুর আবহাওয়া দপ্তরের এই পরিসংখ্যানই বলে দিচ্ছে দুর্যোগের চেহারা কেমন ছিল। কিন্তু রাজনীতিবিদরা দুর্যোগের মধ্যেও বাকযুদ্ধের সুযোগ ছাড়েন না। রাজ্যবাসীকে আশ্বস্ত করতে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, আমি বিশ্বাস রাখি সকলের সহযোগিতায় এই ঝড়ও আমরা কাটিয়ে উঠব। আপনারা চিন্তিত, আমরাও চিন্তিত, কিন্তু ভয় পাবেন না, চিন্তা করবেন না। পরিস্থিতি মোকাবিলায় যা যা করণীয় আমরা সবটাই করব। পাল্টা রেমালে উদ্ধার কাজ নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিজেপির বাংলার সহ পর্যবেক্ষক অমিত মালব্য লেখেন, সাইক্লোন রেমালের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ ছিল বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন। আমরা আজ এবং সবসময় আপনার পাশে আছি। এই ঝড়ও চলে যাবে, কিন্তু তাঁকে এবং তাঁর সরকারকে কোথাও দেখা যায়নি। সাগর, কাকদ্বীপ থেকে বসিরহাটের সন্দেশখালী মানুষকে সহায়তা করেছে এনডিআরএফ। বাংলার মুখ্যমন্ত্রীর কথার দাম নেই। যাদের পাকা কাঁচা ঘর ভেঙে গেছে, অনেকের ক্ষতিগ্রস্ত পাকা ঘরও ভেঙে গেছে, অনেকের পাটলি ভেঙেছে, অনেকের চাষের জমি নষ্ট হয়েছে, অনেকের দোকান নষ্ট হয়েছে। আমি শুধু এটুকু বলতে চাইব সাধারণ মানুষের কাছে যে যাদের সব চলে গেছে এই দুর্যোগে, প্রশাসন যা যা উদ্যোগ নেবার কাল থেকেই করছেন, আগামী দিনও করবেন। আর আমি একটু স্বাভাবিক হলে আমি নিজে এরিয়াল সার্ভে করব। দিদি ভোট নিয়ে ব্যস্ত, রেমাল আর সামলাবে কে? রেমাল সামলাচ্ছে সাধারণ মানুষ। আপনি মজা করছেন ভোটের সময়, রেমালকে নিয়ে ছেলে খেলা করলেন আপনি। রেমালে বাংলাদেশের 6 জেলায় এখনো পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশের আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রেমাল সেদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানার সময় ঝড়ের গতিবেগ ছিল প্রতি ঘন্টায় 90 থেকে 111 কিলোমিটার। আশাবুল হোসেন ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।